নমস্কার বন্ধুরা, এখন বলবো হলো আমাদের টলিউড ইন্ডাস্ট্রি এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে নববর্ষের সময় সব ফ্যান্সরা বসে থাকে যে একটা ছুটির অপেক্ষায়। আর সেই ছুটি আসে আর সবাই কত আনন্দ করে, কিন্তু এই সময় কোনো রকম মুভিস রিলিজ থেকে শুরু করে কোনো কিছুই আসে না। তাছাড়াও একটা আবিরদার একটা সিনেমা বার হয়েছে সোনাদা, আর সেটা কিন্তু কোনো রকমভাবে গোয়েন্দার এখন ক্রেজ নেই। গোয়েন্দার এখন সিনেমার আগে দেখে না, যেমন কাকাবাবু ছিল, সেটা কিন্তু অতটা হিট করেনি, কারণ এখন একঘেয়েমিপনা এগুলো পছন্দ করে না। এই শহরের কয়েকজন দেখবে, আর রুরাল থেকে তো একদমই দেখবে না, কারণ এগুলো সিনেমা একদম চলে না, এগুলো একদম ব্যাকডেটেড একরকম জিনিস দিয়ে কত আর চলবে। তাছাড়াও আমি এখন বলবো যে টলিউড ইন্ডাস্ট্রির বাঙালিদের দেখতে পাচ্ছ যে এখন ঈদের সময় কিন্তু অনেক রকম সিনেমা রিলিজ টিলিজ করে, যেমন ফোর্স থ্রির অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। তাছাড়া কিন্তু কিংয়ের যত রকম আপডেট আছে সব কিছু বার হচ্ছে, কিন্তু আমাদের এই পহেলা বৈশাখের সময় সবাই একটা হলিডে পালন করে। আর এই সময় একটা সিনেমা আসলে পরে কিন্তু সেটার হাইপটা কিন্তু বিশাল বড় লেভেলের হয়ে যায়। আমি কিন্তু দেশু সেভেনের কথা বলছি না, কারণ দেবদা একা কত করবে ইন্ডাস্ট্রির জন্য, অনেক ভালো ভালো কাজ করছে দেবদা, কিন্তু দেবদাকে কিন্তু কোনো কিছু বললে পরে হবে না। আমি কিন্তু বলছি যে অন্যান্য জায়গায় যেমন এই যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের জিদ্দা কিন্তু সিনেমাটা আসতে পারতো, তো সেটা কিন্তু আসলো না। এখন কি আর বলবো, তামিল তেলেগু ওরা আপডেট দিতে পারছে আর আমরা দিতে পারছি না। এখন ইন্ডাস্ট্রি এতটাই সেই লেভেলে চলে গেছে, সবাই পার্টি করতে ব্যস্ত। তাছাড়াও এখানে ইলেকশন চলছে, তার সাথে কিন্তু কোনো রকমভাবে কোনো আপডেট আসছে না। আর এখন তো আর কি বলবো, সিনেমা হিট হওয়ার ব্যাপারে থাকি না, খাদান হইলো একটা বিশাল বড় আপডেট, কিন্তু তাছাড়াও কিন্তু কোনো রকমভাবে অন্যগুলো কিন্তু আপডেট আসছেই না। তো এই ব্যাপারে আপনাদের কি মতবাদ অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম টাইপের আপডেট। টলিউড ইন্ডাস্ট্রি, বলিউড, তাছাড়া অনেক কিছু আপডেট যাতে সবার আগে পান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না।